আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর আশিসে সহমতে ভালো আছেন। তো আমাদের যে স্টেপ 24 এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইলের মাধ্যমে অথবা ডেস্কটপ পিসির মাধ্যমে কানাডিয়ান ফরম্যাটে কভার লেটার তৈরি করবেন। তো কভার লেটার তৈরি করার জন্য আমরা একটা সাইট বেছে নেব। সেটা হচ্ছে, আমরা যদি ক্যানভা সাইটটা বেছে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদেরকে একবারে এ টু জেড সাজিয়ে লিখতে হবে না, জাস্ট আমাদের মূল কথাটা আমরা যদি লিখে এখানে পেস্ট করি তাহলেই হয়ে যায়। তো সেজন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ফার্স্টলি কি করব, ক্যানভা লিখে সার্চ দিতে পারি। তো ক্যানভা লিখে সার্চ দেওয়ার পরে এখানে ফ্রি টেমপ্লেট অপশনে আমরা সার্চ দিব, ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে এখানে অলরেডি আমার জিমেলটা অ্যাড করা আছে। আপনাকে জিমেল অ্যাড করার জন্য একটা ইন্টারফেস শো হতে পারে, আপনি জাস্ট ওকে দিয়ে দেবেন, তাহলে সমস্যা নাই। এখানে জিমেল অ্যাড করলে আপনার জিমেলে কোনো সমস্যা হবে না আশা করি। দেন আমরা জিমেলটা অ্যাড করলাম, তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে সার্চ একটা অপশন দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনি যদি মোবাইলের মাধ্যমে সার্চ দেন তাহলে কিন্তু একই সেম অপশন দেখতে পাবেন। কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে করে নিতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। তো এখানে আমরা কি লিখে সার্চ দেবো, প্রফেশনাল কভার লেটার। তো প্রফেশনাল কভার লেটার লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেক কভার লেটার শো হবে। এখান থেকে আপনার যেইটা ভালো মনে হবে, বা আপনার যেইটা মনে হবে যে এটা এই কভার লেটারটা একটু অসাম বা এটা সুন্দর, তো সেইটা কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে কিন্তু চাইলে আপনি সবগুলো অ্যাক্সেস নিতে পারবেন না, কারণ এখান থেকে কিন্তু পেইড কিছু কিছু জিনিস আছে যে পেইড, এটা কিন্তু পেইড, অর্থাৎ প্রো লেখা আছে। এটা আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডলার পে করতে হবে। আমরা এখান থেকে ফ্রি যে কভার লেটার টেমপ্লেটগুলো আছে সেইটা ইউজ করব। দেন এইখানে একটা টেমপ্লেট আমরা পেয়েছি, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাক্সেস নিতে পারি। এখানে লেখা গ্রে কোঅপারেটে। তো এখানে যে আমরা এই কভার লেটার দেখতে পাচ্ছি, এটা যদি আমরা অ্যাক্সেস নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা জাস্ট এটা জুম করে নিতে পারি। আমরা জুম করে নিলাম। তো এখানে জাস্ট আমরা একটু টেমপ্লেটটা দেখবো। এখানে জাস্ট আপনি আপনার ছবিটা বসিয়ে দিবেন, তখন এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। তো এখানে সিম্পল একটা বিষয়, জাস্ট আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো, এবং আমি যে লেখাগুলো এখানে লিখবো এটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে সাজিয়ে আমি রেখেছি। এবং আপনার কভার লেটারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কভার লেটারটা যদি সাজানো এবং তাদের তারা যেটা চায় ওই বিষয়টা যদি আপনি ফোকাস না করতে পারেন কভার লেটারে, তাহলে কিন্তু আপনার জবটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য আপনারা অবশ্যই কভার লেটারটা খুব সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, আম, এখানে অলিভা উইলসন লেখা আছে। জাস্ট আমরা এখানে কি করব, আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন। জাস্ট আমি আমার নামটা এখানে লিখে দিলাম। এখন এখানে জাস্ট কি করতে হবে তা তো অবশ্যই আপনারা জানেন। জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। জাস্ট তারপর এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ওয়েবসাইট যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি এখানে ওয়েবসাইটের আইকনটা এখান থেকে ডিলিট দিতে পারেন। তারপর এখানে এই লেখাটাও আপনারা এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এখানে ফাঁকা হয়ে গেছে, জাস্ট আমরা আবার এটা এডিট করে সেরে নিলাম। তো এডিট করার পরে এখান থেকে একটু সমস্যা হয়েছে, জাস্ট আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করে নিলাম। এখান থেকে আপনি সবগুলো কিন্তু ধরে ধরে এগুলো এডিট করে কিন্তু বসাতে পারবেন। যাই হোক, আমরা এখানে মোটামুটি টোটালি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। এখন ছবিটা এখানে কিভাবে বসাবো, এখানে দুইটা ক্লিক করতে হবে ছবিটার ভিতরে। জাস্ট ছবিটা যে সময় অ্যাক্সেস নেবে, তো এখানে কিন্তু ছবির উপরে ক্লিক করেছি অলরেডি। তো ছবির উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখন আমরা আমাদের ছবিটা আপলোড করব। ছবিটা আপলোড করার জন্য আপনি যদি এখানে আপনার লেফট সাইডে তাকান তাহলে কিন্তু এখানে
আপলোড একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড ফাইল, আপনার ছবি কিন্তু এখানে অলরেডি আপলোড করা নেই, সেজন্য আপনাকে অবশ্যই আপলোড ফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইল ম্যানেজার অপশনটা কিন্তু এখানে অ্যাক্সেস নিয়ে নেবে। তারপরে কিন্তু আপনি ফাইল ম্যানেজার থেকে আপনার পছন্দের ছবিটা এখানে আপলোড দিবেন। দেন আপলোড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে, এখানে দেখাবে। তো দেখানোর পরে জাস্ট ছবিটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে শো হয়েছে, আমরা কি করতে পারবো, জাস্ট এইটা ধরে এই ছবিটার মাঝে এনে ক্লিক করব। দেন এখন ছবিটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই না? ছবিটা আমরা একটু জুম করে এখানে বসিয়ে দেব। জুম করে বসানোর জন্য ছবিটার উপর দুইটা ক্লিক করলেই কিন্তু আপনি এটা জুম করে বসাতে পারতেছেন। সিম্পল একটা বিষয়। জাস্ট এখানে আমরা ছবিটা আমাদের মতো করে বসিয়ে দিলাম। মানে এখন যে কাজটা সেটা হচ্ছে, আমাদের এইখানে যে বিষয়বস্তু লেখা আছে এটা কিন্তু আমার জবের সাথে রিলেটেড না। তো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের জবের সাথে যে রিলেটেড কথাবার্তাগুলো ওইগুলো কিন্তু আমাকে লিখে এখানে পেস্ট করতে হবে। দেন আমি অলরেডি একটা কথা আমার কভার লেটারের যে বিষয়বস্তু নিয়ে আমি লিখে রেখেছি, তো এই লেখাটা আমি এখানে পেস্ট করব। তো মজার বিষয় হচ্ছে, আপনাদের জন্য আমি ওই লেখাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আপনারা যে কেউ চাইলেই কিন্তু ওই লেখাটা এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এইখানে লেখেছে কিচেন হেল্পার। তো আপনারা যদি কেউ চান অনলাইনে জবের জন্য আবেদন করেন, যে পেজ ম্যানেজার, তারপর আছে কিচেন ম্যানেজার, তারপর হচ্ছে কুক ম্যানেজার, তারপর বিভিন্ন জব আছে। তো জবের সাবজেক্টটা আপনাকে এইখান থেকে এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তো আমরা এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা দেখিয়ে দিলাম। তো এইখানে এসে আপনি কিন্তু আপনার জবের সাবজেক্টটা পরিবর্তন করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যে জবের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু আপনার এই কভার লেটারের মাধ্যমে আকৃষ্ট করতে হবে এবং বোঝাতে হবে যে আপনি তাদের যেই বিষয়টার জন্য আবেদন করতেছেন ওই বিষয়টার জন্য আপনি দক্ষ। তো এটা লেখার পরে এখানে একটা মানে যে বিষয়টা আপনি আর পরিবর্তন করবেন সেটা হচ্ছে জবের সাথে যে রিলেটেড বিষয়গুলো, সেটা হচ্ছে এখানে স্কিল, মানে দক্ষতা, কোন বিষয়ে দক্ষতা আছে। তো আমি যদি এখানে লিখেছি যে কিচেন হেল্পার, তো কিচেন হেল্পারের জন্য যেই দক্ষতা সেটা হচ্ছে রান্নাবান্না করতে পারা। তারপর রান্নাবান্না করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন হয় ওইগুলো নিজের জানা। তো এখানে কিন্তু সেই বিষয়গুলো জাস্ট কয়েকটা বিষয় এখানে উল্লেখ করেছে। তারপরে বিভিন্ন বিষয়গুলো এখানে মানে রান্নাবান্নার যে বিষয়গুলো আছে জাস্ট ওই রিলেটেড আপনি কিছু কথা বাংলায় লিখবেন, তারপর ট্রান্সলেট করে আপনি এখানে পেস্ট করতে পারেন। আর কোনো পরিবর্তন করতে হবে না আশা করি। তো বিষয় হচ্ছে, আপনাকে প্রিয় দর্শক, আপনি যেই কোনো জব, এনি জব, যদি বাংলাদেশে বা আপনার বহির্বিশ্বের যে কোনো কান্ট্রিতে যদি আপনি জবের জন্য আবেদন করেন, অবশ্যই আপনার সিভিটার জন্য কিন্তু সিভিটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজাতে হবে। না সাজালে কিন্তু আপনার জবটা না হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো সেজন্য আমি আপনাদেরকে এই কভার লেটারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা এখানে পেস্ট করব। অনেক কথা বলেছি, জাস্ট বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এই কথাগুলো বলা। অনেকে আছে কভার লেটার তৈরি করে জাস্ট, কিন্তু কভার লেটার তৈরি করে ঠিকই, কিন্তু কভার লেটারের মধ্যে বিষয়বস্তু ঠিক থাকে না এবং অনেক হিজিবিজি কথা লিখে সেই কভার লেটারটা মাটি করে ফেলে, যার কারণে তার চাকরিটা হয় না। চাকরির জন্য অবশ্যই আপনার এবিলিটি এবং দক্ষতা থাকতে হবে, যে বিষয়ে আপনি আবেদন করেন ওই বিষয়ে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, আমাদের কভার লেটার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে যে সাইনটা, এই সাইনটার জায়গায় আপনি আপনার নামটা লিখে নেবেন। নামটা লেখার পরে জাস্ট এখানেও কিন্তু আপনার নাম এখানে দেওয়া থাকবে। দেন আমরা এখানে কিন্তু আমাদের নামটা লিখলাম, ঠিক আছে? তো আমাদের কভার লেটার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে শেয়ার অপশনে ক্লিক করবো, তারপরে এখানে নিচে একটু স্ক্রল করলে তারপর ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হইতেছে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে দেখেন এটার ভিউটা দেখেন, আপনার একবারে প্রফেশনাল একটা ভিউটা কিন্তু অত্যন্ত প্রফেশনাল একটা ভিউ। এবং আমার ছবিটা যে আমি অ্যাড করেছি, ছবিটা কিন্তু রেজলিউশন একটু কমেনি, ঠিক আছে? তো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।